ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইনা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইনা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতে আল্লাহ 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 ইন্নামিতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তো তুই মধুর লাগে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আপন করে নাও গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 রিহি আর মাঝে এলাহ দো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Muhammad wa ala alihi sayyidina মাওলানা মুহাম্মদ সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইনা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইনা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতে আল্লাহ 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 ইন্নামিতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আপন করে নাও গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 আল্লাহ
নাচে এলাহ রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, দাড়িপাকা মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশি আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে যিনি মাহফিলের আয়োজন করেছেন, আপনারা সকলে যার যার জায়গা থেকে সাহায্য করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আপনার আমার প্রাণের নবীর দুনিয়ায় নুরানি শুভ আগমন উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন অলরেডি হয়ে গেছে। এই ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আমরা সবাই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হয়তো খুব কাছাকাছি থেকে এসেছেন। আমি কিন্তু কুমিল্লা জেলা, বাংলাদেশের একদম লাস্ট সীমানা থেকে, বর্ডার থেকে এসেছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছি আপনাদের কাছে কিছু কথা, আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আপনাদের যার যার সামনে জায়গা আছে আপনারা সামনে এসে বসুন। পিছনের দিক দিয়ে লোক আসতেছে, একটু পরে আমার কাছে মনে হচ্ছে আর জায়গা হবে না, এজন্য আপনারা সবাই আমার কাছাকাছি এসে বসেন, বিশেষ করে মুরব্বীরা যায়। আপনারা কি মাহফিল পেয়ে খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের কদমে আমার সালাম, আসসালামু আলাইকুম। কেন জানেন? আপনারা যে খুশি হতে পেরেছেন, এটা তো এত বড় নিয়ামত। আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আল্লাহর হাবিবকে পেয়ে, আল্লাহর হাবিবের আগমনে আপনার আমার পক্ষ থেকে আমরা খুশি হওয়া, এটা আপনার আমার পুঁজি করা যত সম্পদ আছে সব কিছুর চাইতে উত্তম। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম। এই মুরব্বীরা আপনারা একটু পিছনে যান, ওই যে ওপারে চলে যান। আপনারা মুরব্বীরা যান, আপনারা যান, আপনারা সবাই যান, পিছনে গিয়ে বসেন, যান। এটা একটা আদব। আসেন, ওকে, আসেন, আপনার সামনে আসেন, ওনার কাছাকাছি আসেন। আরে ভাই, আসতে ভয় পান কেন? মসজিদে, মাদ্রাসায় হুজুরদের সামনে আগে এসে বসবেন, সবার আগে। যিনি সবার আগে আসে ওনার পুরস্কার, আর যিনি সবার পরে আসে ওনার পুরস্কার, দুটা আকাশ পাতাল পার্থক্য। আর আজকে তো এটা বিশেষ করে আজকে আপনাদের আমাদের জন্য, সবার জন্য ডাবল নিয়ামত। এটা আল্লাহর ঘর, জান্নাতের বাগান, বাইতুল্লাহ। এখানে আমরা আসতে পেরেছি, এটা আমাদের খুশনসিব। আমি আবারও বলছি আপনাদেরকে, আমি যখন আলোচনায় ঢুকবো তখন কিন্তু আমি এলোমেলো কোনো দিকে হাঁটাহাঁটি করবো না, কথাবার্তা বলবো না। আলোচনা যখন ঢুকবো আলোচনার মতোই করতে থাকবো। আপনারা সুন্দর করে মন দিয়ে, ধৈর্য ধরে কথাগুলো শুনবেন। কারণ মনোযোগ দিয়ে যদি আপনারা কোনো কিছু শুনতে না পারেন, তাহলে কিন্তু এখান থেকে কিছুই নিতে পারবেন। মানুষের আসল সত্তা কি বলতে পারবেন? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়। কারণ দেহের ক্ষয় আছে, দেহের বিনাশ আছে, দেহের শুরু আছে, দেহের শেষ আছে, কিন্তু রূহ, আত্মা, সোল, এটাকে ইংলিশে সোল বলা হয়।
এটা এমন একটা জিনিস, এটার কিন্তু কোনো ক্ষয় বা বিনাশ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাউলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আত্মাটাই, রূহটা জাস্ট আল্লাহর একটা নির্দেশ, আল্লাহর একটা ওয়ার্ডার। এইটুকু ছিল আলমে আরো হয়, এখন আছে আপনার আমার মাঝে, আবার আরেকদিন চলে যাবে, সেদিন চলে যাবে বর্জখী জীবন, ফিউচার, কবর থেকে পুরো জীবন সেই জগতে চলে যাবে। তার মানে আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ। আমার কথা বুঝতে হবে আপনাদেরকে। আত্মার যদি কোনো ক্ষয় বা বিনাশ না থাকে, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করবে ভবিষ্যতে সব কিছু কিন্তু আপনার আমার আত্মাকে ঘিরেই করবে। কাকে ঘিরে? আত্মাকে ঘিরে। আমরা যদি মনে করি মরে গেছি, আসলে এই মরণ সেই মরণ, আত্মার কিন্তু কোনো মরণ ক্ষয় নাই, কোনো বিনাশ নেই। আত্মা এমন একটা জিনিস, এটা চির অমর। হ্যাঁ, তবে দিক দুইটা, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ভালো এবং খারাপ। একটা আত্মা ভালো জায়গার দিকে যাবে, আর একটা খারাপের দিকে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, একটার জন্য বরাদ্দ আছে প্যারাডাইস, জান্নাত, আরেকটার জন্য বরাদ্দ আছে হেল, জাহান্নাম। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। এইরকম এক্সপেরিয়েন্স ম্যান যখন আলোচকদের সামনে থাকে, তখন আলোচনা করার যেই মানসিকতাটা, সেটা আরো বেশি বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? কথা সবাই মন দিয়ে শুনবেন। আমি কিন্তু আপনারা সবাই এখানে মুরব্বী, আমার দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী, বাবার বড় ভাইয়ের বয়সী, আবার আমার স্টুডেন্টদের বয়সী অনেকে আছেন। তারপরেও কিন্তু আজকে আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার। কি কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আপনারা আমার কাছে টিচিং নেওয়ার জন্য এসছেন। তবে এই পৃথিবীর প্রতিষ্ঠানগুলোতে টিচিং দেওয়া হয় ক্ষণস্থায়ী জীবনের, আর এখানে টিচিং দেওয়া হবে দুনিয়া এবং আখিরাতের, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এই দুটোকে আপনি কিভাবে ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন, নুরানি করতে পারবেন, সেই বিষয়ের উপর আমি আজকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব। আপনাদেরকে এই জন্য বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। বলো হুজুর আপনাকে ভালো লাগে না, আমি বলবো আই সি, গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার গন্তব্যে চলে যান, আমি আপনাকে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করব না। কথা ঠিক আছে তো আপনাদের? আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারণ সম্মানিত উপস্থিতি, আমল করার আগে প্রেম শিখবেন। আমল করার আগে কি শিখবেন? আমল হলো খাবার, আমল হলো কি, আর প্রেম হলো লবণ। আমল হলো খাবার, বুঝে নেবেন। আমল কি? খাবার। আর প্রেম হলো লবণ। এখন লবণ ছাড়া খাবার খাইতে পারবেন? লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া চলে না, কারণ জিহ্বা নামক এই গোস্তের টুকরা অনেক বেশি রাডার আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন, টাচ করতে দেরি সে বুঝতে পারে এখানে কি, এটা কি বর্ডার ক্রসিং করার মতো উপযোগী কি না। যখন দেখে না, তার মানে টেস্টি হয় নাই, লবণ হয় নাই, সে খাবে না, এটা ফেলে দিবে। ঠিক তদ্রূপ একটা মানুষের আমলের দিকে নিজেকে অ্যাক্টিভ করার জন্য, নিজেকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আপনার যেই জিনিসটা বেশি প্রয়োজন, সেটা হলো ঈমান। আর ঈমানের আরেক নাম হলো প্রেম। ওমা, কথা বলে না। ঈমানের আরেক নাম কি? প্রেম। আলা আলা ঈমান আল ঈমানলা মুহাব্বাত আলা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। তাহলে ঈমানের আরেক নাম কি? ঈমানের এক নাম কি? বিশ্বাস। সবকিছু মিলিয়েই ঈমান। আপনি এই জায়গাটা যদি ঠিক করতে পারেন, তাহলে আপনার জন্য আমল, আমি মনে করব ইটস ভেরি নাথিং, এটা আপনার জন্য কিছুই নয়। কারণ প্রেমে পড়লেই তো, যেমন সৌদাগর ভাই আজকে আমাকে নিতে রিসিভ করার জন্য গেছে, ওই যে গোডাউন ব্রিজে, ফোন তো আছেই। এটা কিসের থেকে গেছে? উনি তো ওনার ছেলেদেরকে পাঠাইলে পারতো না, কিন্তু উনি কেন গেছে? ভালোবাসার কারণে গেছে, প্রেমের কারণে গেছে। কথা বলেন, কথা বুঝে আসে আমার? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, মানুষের আসল সত্তা কি? তার আত্মা। একটু বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব দিবে চুকিয়ে চুকিয়ে। সম্মানিত উপস্থিতি, ধরবেও, হিসাবও চাইবে, কিন্তু হিসাব চাওয়ার পরে
একটা রাস্তা তো বের হবে, দুটো তো আর হবে না। কথা বুঝেন, একটা হবে, দুটো তো আর হবে না। হয় জাহান্নাম নয় জান্নাত, দুটোর একটা হবে, দুটো কিন্তু হবে না। এখন সম্মানিত উপস্থিতি, এখানে একটা জায়গা তো খুব দারুণ। আমি প্রত্যেকটা প্রোগ্রামে এই কথাগুলো বলার চেষ্টা করি ফার্স্ট টাইমে। আজকে আমি মনে করছি আপনাদের কাছে এই কথাগুলো বলা প্রয়োজন। তার কারণ হচ্ছে আপনাদের একটু উইক, মানে ম্যাক্সিমাম মুসল্লিদেরকে দেখা যায় একটু দুর্বল টাইপের। এই জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য আমি কথাগুলো বলছি। আপনি আমি পৃথিবীতে যাই করছি কেউ কিন্তু দেখছে না, কিন্তু দুনিয়ার ক্যামেরাকে ভয় পেয়ে কিন্তু আমরা অনেক কিছু থেকেই দূরে থাকি। আসলে ওই ক্যামেরাটা কিন্তু ভেঙে ফেলা যায়, যায় না? ভেঙে ফেলা গেলে কিন্তু ভেঙে ফেললে কিন্তু আপনার আমার সকল ভালো হোক আর মন্দ হোক সব কিছু কিন্তু কি হয়ে যায়, বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু দুই কাঁধে দুইটা সিসিটিভি সেটিং করা আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো এখন ওই ক্যামেরা থেকে তো আড়াল হওয়ার কোনো সুযোগ নাই, আছে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ইনফিতর 30 পারার মধ্যে বলেছেন, বলবো বলবো وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়া শুনলে কি আল্লাহু আকবার বলতে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কবরটা যখন ওপেন হবে কি হবে, উন্মোচিত হয়ে যাবে। তখন আপনি আমি আমরা সবাই আমরা কে কি করেছি এই বিগত দিনে সব কিছু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। কি থাকবে? নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড দুটোর একটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। সেই দিন কিন্তু আপনি কি করতে পারবেন না। আল্লাহ বলেছেন, বান্দা সাবধান হয়ে এসো, পরিপূর্ণতা অর্জন করে ফিউচারের দিকে পা দিও, তার আগে পা দিও না। কারণ হচ্ছে ওই জায়গাটা তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা হুম আনহাবি ওয়াইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। তার মানে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও, আবার হিসাবও দিতে হবে। আবার ধরাটাও আল্লাহ রাব্বুল আলামিন ধরবে। খুব কিভাবে? একদম শক্তভাবে কষিয়ে ধরবে। সেদিন কিন্তু ছোটারও সুযোগ নাই। কি করব এখন? ওই দিনটার কথা যদি আপনার মনে হয়, আমি আপনাদেরকে বলি, ওই দিনের কথা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার ডিয়ার যারা হয়েছে, আমার প্রিয় যারা হয়েছে, তাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আরে আরো জোরে। আপনাদের জন্য বিষয়টা কি একবার সহজ হয়ে গেল না? কথা বলে না। আল্লাহর প্রিয় কি আপনারা আমার মাঝে নাই? আল্লাহর প্রিয় বলতে কাকে বোঝায়? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝায়। আল্লাহ বলেছেন, তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো। তাদের সাথে মিশতে পারলেই সাধারণ যারা মুসল্লি, আম পাবলিক যাদেরকে বলা হয়, আম জনতা যাদেরকে বলা হয়, তাদের জন্য সরল একটা পন্থা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। তুমি তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাও। তাহলে আল্লাহ বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদারদেরকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। এখন আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। আপনার এই পৃথিবীতে যত হকের কথা, যত সত্য কথা বের হয়, একমাত্র আল্লাহ হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের জবান দিয়ে বের হয়। ঠিক কিনা বলেন? হক বলতে সঠিক, সাদিকিন, ট্রুথফুল ম্যান, ট্রুথফুল পিপল যারা আমাদের মাঝে আছে,
আল্লাহ বলছেন না ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার, আমাদের মধ্যেই আছে তারা যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে, তোমরা তাদের সাথে কি হয়ে যাও, মিশে যাও। কারণ তুমি যখন তোমার মধ্যকার উলিল আমর যারা তাদের অনুগত্য করবে, অটোমেটিক্যালি কি হয়ে যাবে, রাসূলের অনুগত্য হয়ে যাবে। রাসূলের অনুগত্য যখন হয়ে যাবে, তুমি অটোমেটিক্যালি আল্লাহর অনুগত্য করলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার কথাকে একদম ক্লিয়ার বুঝেন, একবার স্পষ্ট বুঝেন? তো যদি বোঝেন তাহলে আপনাদেরকে বিষয়টা আরো ক্লিয়ার করে দেই। আপনার এলাকায় যখন কোনো সমস্যা হয়, তখন কিন্তু সমস্যার সমাধানের জন্য যান এলাকার নেতার কাছে। উনি স্মল, ছোট, ওনার কাছে গেলে কোনো সমাধান আসে না। উনি কি করবে, এটা সলিউশনের জন্য যাবে ওনার যে বিগ যিনি আছে, বড় যিনি আছে ওনার কাছে। কথা কি বুঝতে পারছেন? এরপরে ওনার কাছেও কি হচ্ছে না, এটা সমাধান করার মতো কোনো স্কোপ খুঁজে পাচ্ছে না, তিনি যাবে তার সিনিয়র যিনি। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এরপরও যদি সমাধান না হয়, তাহলে চিফ জিনিস সবচেয়ে সেরা শ্রেষ্ঠ ওনার কাছে যাবে, তাই তো? সবচেয়ে বড় যিনি, এটা সিস্টেম না? ঠিক তেমনি ভাবে আপনি যদি পরকাল সম্পর্কে জানতে চান, তাহলে মদিনাওয়ালার পাগল আলেম হতে হবে। কি হতে হবে বললে আপনি বলবেন? মদিনাওয়ালার পাগল আলেম বলতে যেতে হবে। কারণ নবীর সাথে যার সম্পর্ক নেই তার ইমানই নেই, আর যার ইমান নেই তার আমলের কোনো ভিত্তি আল্লাহর কাছে নেই। আপনি যত বড় স্কলারশিপ নিয়ে আসেন না কেন, আপনি যত বড় স্কলার হন না কেন, আবার জেনারেল স্কলার হন আর এডুকেশন স্কলার হন, যেটাই হন, কিন্তু আপনি যদি নবী চিনতে না পারেন, যিনি ইসলামের নির্যাস, স্রষ্টা বলতেছেন হাদিসে কুদসিতে এসেছে, লাউলাকা লামা আযহারতু রুবুবিয়্যাতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই আলেমের সাথে আপনি যুক্ত থাকতে হবে, যেই আলেমের নিবিড় এক প্রেমের বন্ধন আছে রাসূলের সাথে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে গিয়ে একটু ঘুরে গেছি। কোরআন শরীফের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল হাবিব, আপনি বলে দেন। কি বলতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, বন্ধু আপনি জানিয়ে দেন গো, তারা যে রহমত পেয়েছে, নেয়ামত পেয়েছে, তার মানে তারা বলতে আমরা, তোমরা যে আল্লাহর নেয়ামত পেয়েছো, রহমত পেয়েছো, আল্লাহর ফজল পেয়েছো, এই রহমত পেয়ে তোমরা কি করো, ফালিফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত বন্ধু ইনশিওর করে বলেছি, কোট করে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন, এবার আমি আপনাদেরকে বলি, আপনারা বলবেন যে হুজুর রহমত বলতে কি বুঝাইছে? সূরা আম্বিয়া খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কন্যার থেকে সাউন্ড আসে না কেন? আপনাকে আমাকে কিন্তু আল্লাহ জবান দিছে, আমি দেখছি তো, রাগ করবেন না কিন্তু। একটা কথা, সত্য কথা বলবো, একদম চিরন্তন সত্য কথা, রাগ করলেও তো কিছু করার নাই। কিও রাসূল তো বলছে, হক কথা কইলে কিছু লোক রাগ হইব, আল হাক্কু মুররুন, হক কথা কইলে কিছু লোক রাগ হবে, একটু বেজার হবে। তারপর আল্লাহ বলেছে, অকউলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। রাগ হইলেও কিন্তু সত্য লুকানো যাবে। আমি একটা জিনিস খেয়াল করেছি, সওদাগর ভাইয়ের ঘরে, না জানি কার ঘরে, আমি যেখানে বসছি, ওখানে যখন মানুষ খেতে বসেছে, ওখানে না, একটা এক্সাম্পল আজকেরটা বলছি আর কি, দেখছি মানুষ নিবিড়ভাবে খাচ্ছে, কোনো টেনশন নাই, একেবারে 100% টেনশন ফ্রি, মানে খাবারের ক্ষেত্রে। এটা এখানে সওদাগর ভাইয়ের ক্ষেত্রে হোক বা আপনার বাড়িতে হোক, যেখানে যে খাবারের ক্ষেত্রে এমনভাবেই খেতে হয়, না হয় কিন্তু খাবারটা পরিপূর্ণ হয়। আসলে তো মূলত আপনাকে মুখটা, এই জবানটা পেট ভরে খাওয়ার জন্য তো দেয় নাই। রাস্তার সামনে, দোকানে, শপিং মলে, কোলাহল পরিবেশে গিয়ে প্রাণ খোলে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য দেয়নি। বল হুজুর কেন দিয়েছে জবানটা? আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে এই জন্য, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। ওমা জোরে জোরে সুবহানাল্লাহ বলেন না। তার মানে তুমি আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির। তাহলে আপনি আল্লাহর স্মরণ করেন, তাহলে আল্লাহ আপনাকে স্মরণ। তাহলে কি করার জন্য জবান দিছে? জিকির করার জন্য। ইউ রাইট, জিকির করার জন্য। কিসের জন্য? জিকির করার জন্য। এখন জিকিরের সমাধান দিয়েছে রাসূল হাদিস শরীফে। জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, কলব দিয়েও করা যায়। এই দুটো মিলে যে জিকিরটা করা হয়, ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির।
সুবহানাল্লাহ বলেন না। তবে কন্ডিশন, এখন যদি বলেন হুজুর আমি তো বসে আছি, কোনো সমস্যা নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই, একেবারে আপনি টেনশন ফ্রি থাকেন। কারণ ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে। এই জন্য আমি যখন বলবো আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলবেন। কারণ সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সৎ কাজের আদেশ দেওয়া জিকির, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা এটা জিকির, নামাজ পড়তে এসেছেন এটাও জিকির, হজ করতে গিয়েছেন সেটাও জিকির, হজ করতে যেটা গিয়েছেন এটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আর এখানে এসেছেন এটা হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমি তো আর সারা রাতের জন্য আসিনি, অনেক দূর থেকে এসেছি, অন্তরে প্রেম ভালোবাসা নিয়ে আপনাদের কাছে সবগুলো বলবো, বলার জন্য এসেছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আপনাদেরকে শেখানোর জন্য। এখন আপনারা যদি শিখতে না পারেন তাহলে তো এপারও যাবে ওপারও যাবে। শিখার কিন্তু কোনো বয়স, শিখার কোনো বয়স নেই। আপনি ধোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিখতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ যত বেশি শিখবেন ততই আপনার কাছ থেকে আলো ছড়াবে। কি ছড়াবে? আলো ছড়াবে। এটা হলো সবচেয়ে বড় মজার কথা। আমার কথা বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চেয়েছিলাম আবার ঘুরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা কি করো? আল্লাহ যে রহমত পাঠিয়েছে সেই রহমত পেয়ে তোমরা কি করো? আনন্দ করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ গোলাপ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। একটা মানুষের পুঁজি থাকে, অনেক অনেক বেশি পুঁজি থাকে, ওই পুঁজি করা সম্পদ চাইতেও বন্ধু দামি আমার নবীর আগমনে খুশি হওয়া। আমি আপনাদেরকে বন্ধু একটা দলিল দেই। দলিলটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার প্রাণের নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক দিল, বিলাদত মোবারক যখন হলো, উনি উপস্থিত সবাইকে নিয়ে নবীর আগমনের মুজিজা নিয়ে কথা বলছে, নবীজির মিলাদ নিয়ে বন্ধ কথা বলছে। তৎকালীন সময়ে আপনার আমার প্রাণের নবী ওই কদম মোবারক দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছেন। আসার পরে দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে নিয়ে নবীর মিলাদের আলোচনা করছে। এই আলোচনার দৃশ্য দেখি আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন কাল্লাতু লাকুম শাফাআতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস গো, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। তাহলে এই নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব? আরো জোরে বলেন, খুশি হওয়া দরকার না বেজার হওয়া দরকার? বেশি বেশি করে খুশি হওয়া দরকার। বন্ধুরে আমার দিকে তাকান, আপনারা সবার ওয়াজ মুখস্থ আছে। আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবেন, আমার নবীজি পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দেবে, মা আমেনা বন্ধু কিছুক্ষণ পরে মা আমেনা আপনার আমার প্রাণের নবীজিকে প্রসব করবে। আল্লাহর হাবিব আসার আগে আগে জান্নাত থেকে আদম আলাইহিস সালামের স্ত্রী বন্ধু শীষ নবীর মা হাওয়া জান্নাত ছেড়ে আমেনার ঘরে চলে এসেছে। আপনারা ওদিকে কোথায় তাকান? ওয়াজ তো করতেছে আমি, উনি গেছে একটা কথা বলার জন্য, ওনারটা উনি করক। আপনারা এদিকে তাকান, আমাদের দেশে অনেক মানুষ মিলাদুন নবীর দিন সিরাতুন নবী করে কি করে না? আমি আপনাদেরকে মিলাদ এবং সিরাতের বিস্তারিত আজকে ব্যাখ্যা করে যাব। আপনাদের কাছে থাকবেন তো? আরো জোরে বলেন, থাকবেন তো? আমি আপনাদেরকে বলি, পৃথিবীর ইতিহাসে আপনারা কোনোদিন শুনেছেন যে মানুষ মারা গেলে আবার ফিরে আসে? দেখছেননি? এই খবর আমরা কেউ শুনিনি। মানুষ মারা গেলে আর বন্ধু ফিরে আসে না। আমি আপনাদেরকে বলে দেই, আপনার আমার প্রাণের নবী যখন আগমন করবে, ওই আগমনের খুশিতে মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরে ওই শীষ নবীর মাথা মা হাওয়া জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে চলে এসেছে। আর আমরা নবীজির আগমনে সবাই খুশি হয়ে যদি জুলুস করার জন্য রাস্তায় বের হই, তখন আমাদেরকে এক শ্রেণীর মানুষ বলে বেদাত করছে, প্রেম চিনে না, বেদাত বুঝে না।
ঠিক কিনা বলেন? আমি যখন আপনার প্রেমে পড়ব, আপনার জন্য আমি যা কিছু করব সব আমি প্রেমে পড়ে করব। যদি শরীয়তের সীমা লঙ্ঘন হয় তখন আপনি আমাকে আঙ্গুল তুলবেন, এর আগে আঙ্গুল তোলার কোনো অধিকার আপনার নাই। মা হাওয়া যদি আমার আপনার প্রাণের নবী আসবে সেই খুশিতে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে জান্নাত ছেড়ে যদি বন্ধু মা আমিনার ওই অন্ধকার নিবৃত জীর্ণ কুটিরে আসতে পারে, তাহলে আপনি আমি রাস্তায় বের হলে দোষ তো নাই। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আপনারা জানেন না ঈসা নবী যিনি বাবা যারা পৃথিবীতে এসেছে, মা মরিয়মের দিকে তাকাই আল্লাহর কুদরতিভাবে জিবরাইল এসে একটা ফু দিয়েছিলেন। ওই ফু মা আমেনা মা মরিয়মের স্তনে গিয়ে বন্ধু স্থানান্তরিত হলো। ওই ফু থেকে ঈসা নবী পৃথিবীতে আসলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাকাব দিয়েছেন ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ বলে দিয়েছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য অনেক অনেক বেশি কল্যাণ, কারণ আমি চলে যাওয়ার পরে যেই নবীটা আসবে এই নবীটা কুল কায়নাতের নবী, আমি ঈসারও নবী। ওই নবী না আসলে কোনো কিছুই আসতো না। আমি ঈসা যদিও নবী হয়েছি, কিন্তু ওই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই রে। আমি চলে গেলে ওই নবীটা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দেবে। ঈসা নবী ওয়াজ করতেছেন এমনি ভাবে, ও বন্ধু ইনজিল কিতাব খুলে দেখলে সেই তথ্য পাওয়া যাবে। আর ঈসা নবীর মা মারিয়ম উনিও ওই হাওয়ার মতো জান্নাত ছেড়ে আপনার আমার প্রাণের নবীর আগমনের খুশিতে মা আমেনার ঘরে আগে এসে হাজির হয়ে গেছে। এবার বন্ধু হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, ঠিক কিনা বলেন? যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে পায়ের গোড়ানি লাগাতে জমজম সৃষ্টি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখন হাজী সাহেবরা ওই বন্ধু পবিত্র মদিনা যাওয়ার পরে জমজমের মক্কায়, পবিত্র মক্কায় জমজমের পানি খাওয়ার জন্য কম্পিটিশন শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? ওই চলেন এমন একজন নবী ওই ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে বলেছেন, ও বন্ধু ইসমাঈল জবিউল্লাহ, ইসমাঈল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা ওই জান্নাত ছেড়ে বন্ধু মা আমিনার ঘরে চলে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, পবিত্র কদম মোবারক যখন এই পৃথিবীর বুকে লাগাবে, ওই পৃথিবীর মাটির পবিত্রতা বৃদ্ধি পাবে, ওই পৃথিবীর মাটি মসজিদ রূপে রূপান্তরিত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যেই অবস্থায় থাকেন, পবিত্র অবস্থায় থেকে যদি আপনি যেখানে নামাজ পড়েন, পাহাড়ের চূড়ায় পড়েন আর সমুদ্রে পড়েন, দরিয়ায় পড়েন, যেখানেই পড়েন, বন্ধু যদি অপবিত্র তো কোনো জায়গা নাই থাকে, আপনি যেখানে নামাজ পড়েন সেখানেই আপনার নামাজ কবুল হয়ে যায়। এটা বন্ধু অন্য কোন নবীর জামানায় ছিল না রে বন্ধু, একমাত্র আপনার আমার নবী সরকারে মদিনা ওই নবীজির পবিত্র কদম মোবারক এই পৃথিবীর জমিনে লাগতে দেরি ওই পৃথিবীর মাটিটা বন্ধু মসজিদ হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মসজিদে রূপান্তরিত হয়ে গেছে। নবীজি যেদিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবেন, আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল। ও বন্ধু হাদিসের রাবী তিনি বলেছেন, আমি স্পষ্ট করে দেখতে পেয়েছি সেদিন আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল আকাশের সবগুলো তালা যেন আমার উপর এসে পড়বে, এত কাছাকাছি এসেছিল জমিনের। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীজির আগমনে আসমানের তারা যদি জমিনের নিকটবর্তী হতে পারে, মা হাজেরা যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা মারিয়াম যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা হাওয়া যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা আমিনার ওই নিভৃত চরণে কুটিরে আমি আপনি বন্ধু নবীর আগমনে কে একটু খুশি হতে পারি না? আমি যদি বলি বন্ধু কোরআনে হাদিসে দলিল রয়েছে, রেফারেন্স রয়েছে, আমি দলিলে চাই না, কোনো রেফারেন্স চাই না। আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমার গুরু, আমার উস্তাদ, আমার শিক্ষক, আমার আকা, আমার মদিনার কামলেওয়ালা, আমি তো তার আগমনে একটু আনন্দ তো হতেই পারি। কথা বলেন না কেন?
বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে মানুষ কত রকমের কাজ করে যেটা শরীয়ত সম্মত নয়। যারা নবীজির মিলাদুন নবী পালন করলে বেদাত বলে ফতোয়া দেয়, আমি বন্ধু তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধু পৃথিবীর বুকে কত নোংরামি হয়, কত উৎসব করা হয়, এটার মধ্যে কত হারাম জিনিস যুক্ত হয়। তোমরা কোনোদিন দুঃসাহসী ভূমিকা নিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করো না। নবীজির ক্ষেত্রে শুধু তোমরা ফতোয়া খোঁজো, এতে বোঝা যায় নবীর প্রেমিক হতে পারোনি, তবে নবীর 100% দুশ্মন হতে পেরেছ। কথা বলেন না কেন? নবীর দুশ্মন হলে লাভ হবে? এই পৃথিবীর বুকে সন্তানের আগে আসে মাথা, সন্তান এসে বন্ধু ওয়া ওয়া বলে কান্দে, সন্তান আসার পরে ওই দাই মা অথবা ডক্টর বন্ধু নাভিটা কাটে। অনেক দিন পরে সন্তানের শরীরে কত ধরনের নাপাকি থাকে। একটা নবজাত শিশু যখন